হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ কিন্তু সোহান সুস্থ নেই, মুখ দিস না সোহান। সোহান কিন্তু শরীর খারাপ, পেটের ইনফেকশন হয়েছে, পেটের সমস্যা। তাই আমরা কাঁদিতে আছি, ডাক্তার দেখে দেশে হসপিটালে ভর্তি করতে হয়েছে সোহানকে। এই যে সোহানের হাতের চ্যানেল করা হয়েছে, এই যে হাতের চ্যানেল। তা আজকে একটু ওর মন খারাপ করছিল, দুদিন থেকে হসপিটালেই আছে। হ্যাঁ, তাই একটু এই পার্কে এলাম সোহানকে নিয়ে ঘুরতে। আজকে একটু সুস্থ আছে, দুদিন ধরে প্রচণ্ড কষ্ট পেল। হ্যাঁ, আমারও কষ্ট হলো, বাড়ি যাওয়া আসা দিনে দুবার তিনবার। তারপরে এই হসপিটালে বুঝতেই পাচ্ছেন কিরকম কষ্ট। হাতে লেগে যাবে, আসতে হাতে লেগে যাবে না তো। বাচ্চা তো অনেক দুদিন থেকে আছে, মন খারাপ করছিল, চিটিপিটি করছে, বাড়ি যাবো করছে। তাই হসপিটালের সামনে একটা পার্ক আছে, ওখানে সোহানকে নিয়ে এলাম, ওর সঙ্গে একটু খেলছি। হ্যাঁ, আর ওর মায়ের মজা দেখেন কি ব্যাপার, ও আছে দুদিন থেকে হসপিটালে, ও কিরকম এনজয় করছে দেখাই। সোহান এদিকে আইতে, একবার আয়, দাঁড়া। হ্যাঁ, অত ঠেলে না, পড়ে যাবে, আস্তে কমিন দে। আবার ওইখানেই, কোথায় যাবি, কি করছিস ওখানে? হ্যাঁ, ওখানে দুলছিস, খেলা করছিস? হাতে লাগে না তো। শনিবারের দিন হঠাৎ ওর পেটে ব্যথা, আর জ্বর আর পায়খানা। তাই দেখলাম কাঁদি নিয়ে আসাই ভালো, তাই কাঁদি নিয়ে চলে এলাম। হ্যাঁ, তো বাচ্চা বলে দুদিন থেকে খুবই অসুস্থ ছিল, শরীরটাও খারাপ ছিল। তো বাচ্চা বলে আবার আমাকে এখানে নিয়ে আসতে হলো। বলো, সোহানের মনটা খানিক ফ্রি করা হলো, পার্কেটা খুব ভালো লাগছে বাচ্চাদের। সোহান, কেমন লাগলো পার্কে? ভালো। সোহান বাড়ি যাওয়ার জন্য গান শোনা, এখানে এসে বলছি বাড়ি যাবো না। লেগে যাবে রে, ও করিস না, কথা শুনছিস না। সোহান, পালি চলো এবার, ঘরে রেস্ট করবো একটু, চলো। হাতে লেগে যাবে রে। সোহান কথা শুনছে না, আমার ভয় হচ্ছে যদি হাতে ফাতে লেগে যায়। সোহানের কথা শুনছে না সোহান, যদি হাতে ফাতে বাই চান্স লেগে যায় তাহলে কি হবে, কিন্তু ও কথা শুনছে না। সোহান চ, যদি হাতে লেগে যায় আসবি, তুমি ডাক্তার ছাড়বে না, তোকে আবার ভর্তি হতে হবে। কালকেও ছাড়বে না, হাতে লেগে গেলে। কালকে বাড়ি যাবি? আজকে যাবি না? হ্যাঁ, যাক, একটা জিনিস ভালো হয়েছে, ও কিন্তু বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিল।
বাড়ি যাবো করছিল। তো যে একটা জিনিস ভালো হয়েছে, বলছি না বাড়ি যাবো না এখন, এখান থেকে বেরিয়ে গিয়ে আবার কি বলবে কে জানে, আবার বেরিয়ে গিয়ে বলতে পারে যে হ্যাঁ বাড়ি যাবো, তাও বলতে পারে, দেখা যাক কি বলে। এই যে হসপিটাল, এই হসপিটালে সোয়ান আছে ভর্তি হয়ে, এটা হসপিটাল চত্বর, কান্দি হসপিটাল চত্বর, সোয়ান এইখানে আছে ভর্তি হয়ে। ওদিকে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, কথা বলবো। এই যে সোয়ান যাবে এখন ডুবে। এই শোন, কে এলো? সোয়ান দোতলায় আছে, ভুল করছে সেইদিকে, সিঁড়িতে উঠি বাঁ দিকে। চ তো একা একা চ, যেতে পারি নিয়ে দেখি, চ একা একা চ। কোন ঘরটা, কোন ঘরটা বল, কোন ঘরটা? হ্যাঁ চ। তো আজকে আমি আবার যাচ্ছি সোয়ানের কাছে, আজ সোয়ানের ছুটি হবে। কালকে আর ছুটি নিইনি, আজকে ছুটি দিয়ে দেবে ডাক্তারবাবু। সকালে বেরিয়েছি, সোয়ানের কাছে যাচ্ছি হসপিটালে, দেখি সোয়ান কি করছে, তারপর আজকে ছুটি নিয়ে বাড়ি নিয়ে চলে আসবো সোয়ানকে। চলো রাস্তায় আছি, যাই। সোয়ান, সোয়ান এই টাকা একবার টাকা রে। তো আজকে ডাক্তারবাবু বলেছিল একটা পেটের ছবি করতে, তাই আমরা এখন এসছি পেটের ছবি করাতে সোয়ানের। পেটের ছবিটা করিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে ছুটি দিলে ওষুধপত্র নিয়ে তখন বাড়ি চলে যাব। আমরা পেটের ছবি করিয়ে আবার হসপিটালে চলে এলাম, দেখি ডাক্তারবাবু কি বলে।
কি হবে মেয়ে শুরু করা হ্যাঁ ভোট নিয়ে এই দেওয়া ছেলে শুনলাম শরীর খারাপ সোহান উঠে পড়া পা ঘুম হয়নি ডাক্তার আবার শুয়ে বলি সোহান দেব ডাক্তার এসেছিল কি বললা তো ডাক্তারবাবু এসেছিলেন এবং সোহানকে দেখে পেটের ছবিটাও দেখে বললো সব ঠিকঠাক আছে। তো ওষুধ লিখে দিলেন প্রেসক্রিপশনে। তো ওষুধটা নিতেই আমি যাচ্ছি এখানে, ওষুধটা নিয়ে আমরা ছুটি হয়ে গেছে সোহানের, বাড়ি চলে যাব। তো ওষুধটা নিয়ে নিই। তো ওষুধের দোকানে ওষুধটা নেবো, তা সব ওষুধগুলো পাচ্ছি না। দুটো ওষুধ নেই, তা একটু আনতে পাঠালো, তা কিছু দেরি হবে একটু। তো আমি একটু কিছু ভাবছি, দেখি কিছু খাওয়া দাওয়া করে নিই একটু। খাওয়া দাওয়া করে নিলাম, এবার দেখি ওষুধটা এলো নাকি। তারপর একটা ঝোলা কিনতে হবে, একটা ভরে নিতে হবে। ওষুধটা দেখি। এসছে ওষুধগুলো? হ্যাঁ লিখে দিও সব ওআরএস আছে তো? ওআরএস আমাদের ছুটি হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। বেরিয়ে চলে এসেছি, এই যে গাড়িতে করে বেরোবো। তো বাই বাই হসপিটাল, আলবিদা। 4 দিন থেকে আছি, সোহান এদিকে দেখা, 4 দিন থেকে সোহানকে নিয়ে ভর্তি আছি। তো ফাইনাল আজকে ছুটি হয়ে গেল। বাই বাই হসপিটাল, আলবিদা। তোমাকে যেন এখন আর না আসতে হয়। সোহান বাই বাই দে।